আর একটু পিছনে জায়গা দেন, একটু পিছনে আমাদের জায়গা লাগবে। শ্যামল ভাই, শ্যামল ভাই, শ্যামল ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মালা পরানো হলো, ঠিক আছে? মালা গ্রহণ করছেন? মালা গ্রহণ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আমার জীবনে উজ্জ্বল জানি, এই যে উজ্জ্বল আমি 117 নির্বাচন নির্বাচন করছি, একবার যে দুইজন। আমি আমার জায়গা থেকে সরি নেই ইনশাআল্লাহ। আমি যেটা ওয়াদা দেই, সারা জীবন আলমগীর রাজনীতি করছি, যেটা বাস্তব কথা। মিলু ভাই ছিল ছাত্র দলে, আমরা ছিলাম ছাত্রলীগে, কিন্তু আমাদের কোনো তিক্ততা হয় না কোনোদিন। তারপরে আমাদের একটা সুসম্পর্ক। তবে একটা জিনিস, আমার জীবদ্দশায় আমার সেই ক্ষতি করছে আওয়ামী লীগ, নাইম তথা নাইম রাজ্জাক যে ক্ষতি করছে, না না না, যে ক্ষতি করছে এইটা অপূরণীয় ক্ষতি। সকলে জানে, দেশে এটা সকলে জানে। আমাকে আমার ভাড়া ডিস্ট্রাক্ট করা থেকে শুরু করি, আমার চেয়ারম্যান থেকে শুরু সমস্ত কিছুতে আমার পরিবারটা নিশ্চয় করে দিচ্ছে। যাই হোক, আজকে আমার ভাই এলাকার কৃতি সন্তান তথা এই শীতলকুয়া, যেটা এই কথাটা বলে শ্যামল অন্য ডামুর আর করতে পারে, কারণ এই শীতলকুয়া হলো গিয়া গোসাইয়ের সাথে অন্তর্ভুক্ত। যখন 74 সনে ইয়ে হয়, ডামুরটা থানা ইয়ে হয়, গঠিত হয়, তখন 75, তখন এই গোসারের থেকে আমাদের শীতলকুয়ার কাইটা এনে, সিদ্ধা থেকে দারুণ আমরা কাইটা এনে, তখন ডামুরটা থানাটারে গঠন করা হয়। আমরা কিন্তু এক সূত্রে গাথা। এখন আমাদের পাসপোর্টে আমাদের আইডি কার্ডে এখনো পোস্ট অফিস গোসাইরা, এখনো ডাকঘর গোসাইরা। যাই হোক, আমি এমন এক মানুষ, আমি কবিরাস, আমি যেটা মুখ দিয়ে ওয়াদা করি, আমার জীবন চলে যেতে পারে না, আমি ওয়াদা থেকে দূরে সরে যাবো না। একটু পরে আমি আমার ইয়ার কথাই উজ্জ্বল, গত 18 নির্বাচনে আপনারা সকলে জানেন, 18 নির্বাচনে আমি কিন্তু নাইম রাজ্জাকের পক্ষে ছিলাম না, আমরা বাহাদুরের পক্ষে কাজ করছি। নমিন সাহেব মানে তারপর আমাদেরকে যেইভাবে পারতে সেভাবেই করছি, সব মিলে। যাই হোক, আজকে আরঙ্গতা জীবিত নাই, রাজনীতি করছি আরঙ্গতার সাথে, শান্তি পেয়েছি সেখানে। তবে তার প্রতিচ্ছবি হিসাবে তার চেয়ে আমার মনে হয়, তার চেয়ে আমার মনে হয় যে নুরুদ্দিন অপু ভাই তার চেয়ে বেস্ট ইনশাল্লাহ। আর অপু ভাই আসছে, আমার যেহেতু বাড়িতে আসছে, আমাকে সাথে মালা পরাইছে, আমি এই মালার সম্মান আমি আমার জীবন দিয়ে হলো রক্ষা করবো ইনশাআল্লাহ। যদি আমার কিছু হয়ে যায়, আমি আমার ভাইকে আমার এই সন্তানের হাত উঠে দিলাম, কারণ আমি জানি ভাই যখন বড় নেতা, তারপর যখন 14 সনে আঘাত আসছে, আমার পুরো আসতে পারে, আমার পুরো আসতে পারেন। তবে সেই আঘাতকে প্রতি আমি পরোয়া করি না। আমি যতদিন বাঁচি আমি আমার আচ্ছা, তো আমি যতদিন বাঁচি আমি আমার এই ভাইয়ের সাথে আমি একসাথে চলবো ইনশাআল্লাহ। যেইভাবে চলা লাগে, আমার ভাই যেভাবে চালায় আমি সেইভাবে চলবো। পাশাপাশি এই যে আমার এক ভাইগনা আছে, এই যে মিন্টু সর্দার, এটা আমার ভাইগনা। আমার বাবা যখন মারা গেছে, তখন আমার বোনে একা একটা গাড়ি নিয়ে চলে আসছি। যাই হোক, এক সময় আমার মা ছিল অসুস্থ, ঢাকাতে একসাথে বসে রওনা করছে, এটা মনের আবেগের কথা। এখন ঢাকা শহরে আমাদের অনেকের বাড়ি আছে, বাসা আছে, ফ্ল্যাট আছে, সব আছে, কিন্তু সেই 80-র দশকে দেখা গেছে অনেকের ছিল না। সেই সময় লঞ্চে ঢাকা রওনা করছি, আমার বোনের সাথে দেখা, মানে মিন্টুর মার সাথে। আমার মায়ের ছাড়ে নাই, বলছে মামানি আমরা বাসায় যাই কিনবো। শেষ পর্যন্ত আমার মায়ের বাসায় নিয়ে এসে মায়ের মতো সেবা করিয়া আমার মাকে সুস্থ করে তার বাড়ি থেকে ছাড়ছে। এই জন্য আমি এই পরিবারের কাছে সত্যিকার অর্থে ঋণী। আমি মিন্টুদের পরিবারের কাছে সত্যিকার অর্থে ঋণী, যে এটা আমার অন্তরের কথা ভাই। কারণ ও আমি একসাথে বড় হয়েছি, হয়তো একটু আমার ছোট, আমার তারপরে মা বাবা না, সেই সম্পর্ক যতদিন বাঁচি আমাদেরও যদি এই দেশের বড় কিছু হয়, আমার তুমি করে রাখবো, আমি বলে আমার তুমি, আমি ওর বড় তুমি করে রাখবো। এটা আমাদের আন্তরিকতা, এটা তুমির মধ্যে যে ভালোবাসা, এটা হয়তো অন্য কিছুর মধ্যে নাই। যাই হোক, আমি অনেক কথাই বললাম। আমি আমার পক্ষ থেকে আমি করলাম, আমার পরিবার পক্ষ থেকে আমি আমার ভাইকে আবার মালা পরিয়ে দিলাম।